সো দেখো এখানে দুইটা ওয়েভ প্লট করা হয়েছে, একটা সাইন ওয়েভ আর একটা হচ্ছে তোমার সাইন ওয়েভটাকে শিফট করা হয়েছে সার্টেন অ্যাঙ্গেল। সো এখানে যে ফার্স্ট ডিপ সিগন্যালটা এটা হচ্ছে তোমার নর্মাল সাইন ওয়েভ। সো VI এটাকে ডিনোট করা হয়েছে VI দিয়ে, which is equal to Vm sin omega t. সো তুমি যদি এই V1 টাকে প্লট করো উইথ রেসপেক্ট টু টাইম, ডিফারেন্ট টাইম পিরিয়ডে, তাহলে তুমি এই পার্টিকুলার সিগন্যালটা তুমি পাবে, ঠিক আছে? আর তোমার এই ওমেগা টি এর সাথে তুমি যদি কোনো অ্যাঙ্গেল প্লাস মাইনাস করো, তাহলে তোমার এই যে এই অরিজিনাল যে ওয়েভটা এটা বেসিক্যালি হয় রাইটে তাহলে লেফটে শিফট হবে। সো অ্যাড করা মানে বেসিক্যালি তোমার ইউ আর বেসিক্যালি স্টার্টিং দ্য সিগন্যাল ফ্রম দ্য ভেরি ফ্রন্ট, মানে সামনে থেকে স্টার্ট করছো। তো যদি তোমার এই ওমেগা টি এর সাথে তোমার সার্টেন অ্যাঙ্গেল তুমি অ্যাড করো, তাহলে তোমার এই যে অরিজিনাল যে সাইন ওয়েভটা আছে এটা লেফট সাইডে শিফট করবে। তার মানে তোমার at time t equal to 0 তোমার যদি এই সিগন্যালটা স্টার্ট হয়ে থাকে তো 0 প্লাস 5, তো ওই 5 ডিগ্রি অ্যাঙ্গেল আরো আগের টাইম থেকে তোমার এই সিগন্যালটা স্টার্ট হবে, ঠিক আছে? আর যদি এখানে তুমি মাইনাস করো সার্টেন অ্যাঙ্গেল, তাহলে বেসিক্যালি এই অরিজিনাল সিগন্যালটা তোমার আরো পরে স্টার্ট হবে, ঠিক আছে? সো প্লাস করা মানে তোমার টাইমটাকে আগিয়ে নিয়ে যাওয়া, সো আরো আর্লিয়ার টাইম থেকে স্টার্ট করা, আর মাইনাস মানে লেটার টাইম থেকে স্টার্ট করা। সো এটা মনে রাখবা। আর এই যে সাইন a প্লাস b, আবার সাইন a মাইনাস b, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো তোমার লাগে, কারণ তোমার এই যে এখানে সাইন ওমেগা t প্লাস 5 এটার ভ্যালু যদি তুমি বের করতে চাও, তাহলে এটাকে তুমি সার্টেন শর্ট ফর্মে তুমি ভাঙতে পারবে, ইজি ওয়েতে ভাঙতে পারবে, ঠিক আছে? সো ওইভাবে করে তোমাকে বেসিক্যালি এটা করতে হবে। ধরো তুমি ওমেগা টি এটা জানো কিন্তু ফাই এর ভ্যালু জানো না, তো ফাই একটা কনস্ট্যান্ট টার্ম, বাট তোমার এখানে cos a প্লাস b এর মান দেওয়া আছে, ঠিক আছে? সো তখন তুমি ওই ফাই এর পার্টিকুলার মানটা তুমি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবে। সো আমরা যখন অঙ্ক করব এটা দেখবো আমি ডিটেইলসে। সো সাইন এরও ফর্মুলা আছে, আবার cos এরও ফর্মুলা আছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো তোমাদের মনে রাখতে হবে, ওকে? দেখো সাইন ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি, তুমি এইটাকে যদি সাইন a প্লাস b আর a মাইনাস b তে ভাঙো, তাহলে তুমি মাইনাস সাইন ওমেগা টি পাবা, ঠিক আছে? এটা শর্ট ফর্ম। তার মানে তোমার প্লাস মাইনাস যাই থাকুক না কেন, তোমার আলটিমেটলি তোমার যে ভ্যালুটা আসবে মাইনাস সাইন ওমেগা টি, ঠিক আছে? তার মানে 180 ডিগ্রি প্লাস মাইনাস শিফট করলেও তোমার সেম ভ্যালুই তুমি পাবে, ওকে? সো এই ফর্মুলা থেকে তুমি এটা পাও, ওকে? সো এই যে ছোট্ট যে আইডেন্টিটিস গুলো আছে এগুলো তোমার মুখস্থ থাকলে বেসিক্যালি তোমার অঙ্ক করার সময় এগুলো হেল্প করবে। তারপর cos ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি, এটাও তোমার মাইনাস cos ওমেগা টি ইয়েতে নিয়ে যাবে। cos ওমেগা টি হচ্ছে cos এর ওয়েভ না, সো ওটার সামনে মাইনাস বসালে বেসিক্যালি ওই ভ্যালুটা তোমার ইনভার্ট হয়ে যাবে, ওকে? সো ওরকম করে চিন্তা করবা। তারপর sin ওমেগা টি প্লাস মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি দাও cos পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, হ্যাঁ? যদি প্লাস হয় তাহলে পজিটিভ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হবে। এই যে sin a প্লাস b, sin a প্লাস b যদি হয় তাহলে প্লাস cos ওমেগা টি, আর sin a মাইনাস b যদি হয় তাহলে মাইনাস cos ওমেগা টি। সো সিমিলারলি এটাও, ওকে? সো এই শর্ট ফর্মগুলো তোমরা মেমোরাইজ করবে।
দেখো ওইটারই একটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ এখানে দেখানো হয়েছে। A graphical approach may be used to relate or compare sinusoids as an alternative to using the trigonometric identities in example 9.9. So example 9.9 টা কি? Equation 9.9, sorry. So equation 9.9 হচ্ছে sin a plus b আর cos a minus b. তো এইটাকে তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে করবা এইটা এখানে দেখানো হয়েছে। এটা এখানে দেখানো হয়েছে। সো দেখো এই 9.9 and 9.10 এই দুটো ইকুয়েশনের যতগুলো ইকুয়েশন আছে এগুলোকে গ্রাফিক্যালি ওরা রিপ্রেজেন্ট করেছে। কনসিডার দ্য সেট অফ এক্সেস শোন ইন ফিগার 9.3a. আচ্ছা দেখো, সো এখানে কনসিডার দ্য সেট অফ এক্সেস শোন ইন ফিগার 9.3a. তো ওই উপরের পিকচারটার কথা বলছে। তোমার এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো প্লট করেছে। হ্যাঁ, তো এক্স অ্যাক্সিসটা হচ্ছে তোমার রেফারেন্স অ্যাক্সিস। ওকে, সো এটা -90 ডিগ্রি শিফট করেছে। তুমি যদি cos কে -90 ডিগ্রি শিফট করো তাহলে কি হয়? সাইন হয়। সো cos হচ্ছে তোমার এই সিগন্যালটা হচ্ছে cos তোমার এখান থেকে স্টার্ট হয় না, নিয়ে এরকম, এই হচ্ছে তোমার ফুল ওয়েভ, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে পাই, আর এটা হচ্ছে 2 পাই বাই 3, এটা 0, তাই না? cos 0 তে হচ্ছে 1, রাইট? এটা টাইম অ্যাক্সিস, আই মিন রেডিয়ান ওমেগা টি, আর এটা হচ্ছে ধরো ভি সিগন্যালটাকে তুমি প্লট করেছো, ঠিক আছে? সো এটা হচ্ছে cos এর ওয়েভ শেপ। এটাতে কারো কনফিউশন আছে? ওকে, সো এই cos কে এই পাই বাই 2 মানে 90 ডিগ্রি, রাইট? সো এই 90 ডিগ্রি তুমি বেসিক্যালি আরো আগে থেকে স্টার্ট করছো, তাহলে কি হবে? -90 ডিগ্রি, সরি, পরে স্টার্ট করছো। ওকে, তার মানে এই যে cos এর ওয়েভটাকে তুমি এই যে 1 এটাকে তুমি এখানে শিফট করে দিচ্ছ। বেসিক্যালি তোমার ওমেগা টি -90 cos, ঠিক আছে? cos ওমেগা টি, cos ওমেগা টি কোনটা? এটা না, ঠিক আছে? সো তুমি এখন এই ওমেগা টি এর সাথে -90 ডিগ্রি করছো। সো -90 ডিগ্রি করা মানে কি? রাইট সাইডে শিফট করা না? সো তুমি এই ওয়েভটাকেই বেসিক্যালি রাইট সাইডে শিফট করতেছো। তো এটাকে যদি তুমি রাইট সাইডে শিফট করো তো তোমার বেসিক্যালি এই 1টা হবে এখানে,